হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমরা একটা কিছু নতুন ট্রাই করতে চলেছি। কি বলুন তো, বিস্কিট। দুপুরে না ঘুরে না রেস্ট নিয়ে আমরা বিস্কিট তৈরি করব। আর আমাকে আজকে হেল্প করবে এই বিস্কিট বানানোতে আমার পরি। পরি কই? পরি পরি কি একটা এঁকেছে, দেখিয়ে দাও। এর নাম কি ছিল যেন ভুলে গেছি। কাগজের ভ্যালিনা। আচ্ছা, 3 স্পুন। হ্যাঁ, বেশি না। 1 2 3। হয়ে গেছে। এবার আমি 3 দেবো। তুই যে 3 দিলি, আচ্ছা তুই 3 দিলি, আমি 2 দিই। হ্যাঁ, আবার যাবে কচুরি খাবো। খা। আচ্ছা, এইবার কি করবো বল? এটাকে একটু গুঁড়ো করবো। না না, হুহু মেশিন ভয় পাওয়ার কিচ্ছুই নেই। লাইটটা আনো না, লাইটটা লাগাও না। লাইটটা মায়ের এই ব্যালেরিনা কিনে দেওয়ার পয়সা নেই বলে ও একটা কাগজে এঁকে কেটে এটা বানিয়েছে। এটা কাগজের ব্যালেরিনা। আমি এটাকে পুরোই রং করেছি। আমি একাই নিজের হাতে এটাকে রং করে আমি তৈরি করেছি। সেটা আমি কেটে দিয়েছি। তুমি কেটে দিয়েছো আর আমি এটা তুমি তৈরি করেছো। হ্যাঁ, সুন্দর সাজিয়েছি। সুন্দর সাজিয়েছো, দারুণ হয়েছে। ওয়াও! চলো, কি বলো দাও এটা? এটা চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো। আজকে কি বানাবো? আজকে বিস্কিট। হ্যাঁ, চিনি গুঁড়োটা ঢেলে দাও বাটার মধ্যে। ব্যালেরিনাকে রাখো এক সাইডে। ও আবার কোলে থাক। ব্যালেরিনাকে এক সাইডে রাখো। ও আবার কোলে থাক, তার সাইডে কেন? কোলে থাকলেই তো হয়ে যায়। বাবা কি ভারী। এটাই ঢেলে দাও, বোলটার মধ্যে ঢেলে দাও। বলতে তো কাছে এটা ঢাই। এই ব্যালেরিনা পড়ে গেল। দাও না। আচ্ছা দাও। বাবা কি করছো? কি একটা হাত দিতেই ঘেটা পাই। চিনিটাকে আবার হাত দিতে ঘেটা পাও? চিনি গুঁড়ো হয়ে গেছে না? হ্যাঁ, তো কি হয়েছে? আচ্ছা, এবারে এটাকে আমরা একটুখানি বিট করব। আমি কিন্তু এগুলো কি ভয় পাই না। আমি শুধু এই বেশি খেয়ে ভয় পাই। হু 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 করে বাবা রে। চলো, এটাকে একটুখানি, এটা আমি করে দিই। হ্যাঁ, এটা তো তুমি করতে পারো না। কে বাবা? এটা একটু করলে কি হবে, এটা একটু এরকম করে নিলে বাটারটা একটু সফট হয়ে যাবে আর একটু ফ্লাফি হবে। বিস্কুট গুলো না বেশ ক্রাঞ্চি হবে। আমি সেরকম দেখেছি, সেরকমই বলছি। মানে সফট। হ্যাঁ, তো এটা হ্যান্ড উইচ দিয়েও করা যেত। আমার কাছে যেহেতু বিটার আছে, আমি তাহলে খাটবো কেন? অলরেডি এটা জোরে হয়, আস্তে হয়। ওরে বাবা রে, ময়দা 1 কাপ ধরে। আমি দেবো এটা মেয়ের প্রায় 250। এটা করতে হবে না, দিয়ে দাও, ওর মধ্যে দিয়ে দাও। সব ফেলে দিলাম। 1 কাপ ধরে ময়দা দিয়ে দিলাম। দাও সাইডে রাখো। আর লাগবে বেকিং পাউডার। ব্ল্যাক পেপারে কি গো? বেকিং সোডা নয় কিন্তু, বেকিং পাউডার লাগবে। বেকিং পাউডার, বেকিং সোডা না পাউডার কি যে বলে? 1/2 চামচ মতো বেকিং পাউডার। ও, তোকে দিতে হতো, ভুলে গেছি মনা। তুমি তুলে দিতে, আমি দিয়ে দিতাম। ঠিক আছে, তারপরে এবার এটাকে মাখতে হবে। মাখতে তো আমাকে হবে, তুমি তো মাখতে পারবে না সোনা। আমি করে দেব। দিয়ে দেব। ঠিক আছে। মাখার পর ওকে কি দিতে হবে? মাখার পর ওকে বেকিং এ দিতে হবে। বেকিং এ মানে তো মাইক্রোওভেনের ভিতরে দেবো, ওই ইয়েতে। আমি দিয়ে দেব আর কি করব? হ্যাঁ, দিও। আমি দিয়ে তবে এগুলোকে গোল গোল করে ডিজাইন করতে হবে। যেরকম বিস্কিট গুলো যেরকম আমার ডিজাইন হবে না গোল গোল, সেগুলো করতে পারবো। ট্রাই করো। বেরি হচ্ছে, ওদ্দ হচ্ছে। হবে হবে।
চেটে চেটে খেতাম। তার বলে দি বেবি আপনি একটু তোলো। বলো, তুলছি বলো। বলছি কি আমিদা এইটা দেখতে পাচ্ছেন? ঠিক আছে, তুমি ওটা দেখো হাতে করে, অসুবিধা নেই। এই দেখুন এইটা দেখতে পাচ্ছেন, এতে যদি ক্রিম লেগে থাকতো আমি এইভাবে চেটে চেটে খাই। যখন কেক করি, কেকের ক্রিমটা যখন বিট করি তখন যতটা লেগে যায় শেষে একদম ওকে বিট করার পর ওটাকে দিয়ে দিই। ওটাকে আইসক্রিমের মতো ধরে ক্রিম একটু একটু লেগে থাকলে চেটে চেটে খাই। এই বাটার দিয়ে এরকম ঝুরঝুরে করে সুন্দর করে মাখতে হবে। জলও দেওয়া যায়, দুধও দেওয়া যায়। কোনটা দেবো? দুধ দিয়ে। মানে জল দিয়ে করলে একরকম টেস্ট হবে আর দুধ দিয়ে মাখলে একরকম টেস্ট হবে। অবশ্যই মিল্কে বেশি টেস্ট হবে। এরকম ঝুরঝুরে করে নিয়েছি, এরকমই দেখেছিলাম। এবারে এর মধ্যে মিল্ক অ্যাড করব, করে একটা শক্ত ডো তৈরি করব। তুই দিতে পারবি? দিতে পারলে তো বেশি ভালো হয়। সব মিল্কের ব্যাপার দিতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঢালো না, অল্প ঢালো। ব্যাস। ঠান্ডা দুধ দিয়ে, ঠান্ডা মানে রুম টেম্পারেচারে থাকা। দাও আরেকটু দাও। চাই দাঁড়াও, হাতে সরাও। ব্যাস ব্যাস ব্যাস। হয়েছে। আগে ব্যাসটা বলতে হতো। হ্যাঁ, তাই তো আমি ভুলে গেছিলাম যে তোকে ব্যাস না বললে তুই থামবি না। এবারে এগুলোর থেকে এরকম ছোট ছোট নিয়ে আরে করবো। আচ্ছা, বেকিং এতে হাত পরিষ্কার তোর? বেলিনাকে ধরে রেখেছিলি? প্রথমে গোল করছিলাম, এখন গোটা গোল হচ্ছে। গোটা গোল হচ্ছে না, দেখ না, প্ল্যান চেঞ্জ হয়ে গেল। এবার দে আমাকে দে। এবার হবে স্কোয়ার। হ্যাঁ, গোল করবো না। বেবি বললো গোল করলে ঠিক দোকানের মতো হবে। আচ্ছা, গোল গোল বিস্কুটই তো হয় দোকানে, দোকানের মতো হবে না বললে? কিন্তু চিনিটা আমি গুঁড়ো করলাম, সবকটা চিনি ভালো মতো গুঁড়ো হয়নি। দেখো না, গোটা এখানে দেখা যাচ্ছে। খাবি কি তুই? আর ফুলে উঠবে না গো খুব একটা, আর পাতলা হলে ভালো লাগবে না। হ্যাঁ, বেকারি বিস্কুট গুলো মোটা মোটাই হয়। গোল থেকে এবার লম্বা হয়ে যাচ্ছে তোমার। সেভ করে দিলাম। দাঁড়াও কাটি। এবার কাটবো, সাইডগুলো অল্প অল্প বাদ দিয়ে দেবো। এই পুচকেটা আবার দিয়ে মিডিল থেকে একদম এগুলোকে আবার করে অনেক ঝামেলা হয়ে যাবে। এগুলো এরকম পুরো চারকোনা করতে হলে কত ঝামেলা হবে বুঝতে পারছো? দুটো গোলও থাক, দুটো চার কোণা। এবার গোল করো। এখানে দেখো, দাঁড়াবা দিবি, তুই দিবি, ওয়েট কর। সরো দেখি, ওকে দিতে দি। তোর দূরে যাও, দূরে যাও, ওকে দিতে জায়গা দাও। চাপিস না। ওকে সরি। আর তা সাজাই খালি। আমি সব বাটারের পেপারগুলোকে বাঁচিয়ে রাখি, সেগুলো আমি বাটার পেপার হিসাবে ইউজ করি। চেপে দিস না। ওকে চাপবো না, কি করে বুঝবো আমি? চাপতে ভালো রে করো। কি করতে চাইছো তা কি বা? ঠিকই তো সাজিয়েছিলাম। তুমি তাহলে কি করতে চাইছো? এগুলোকে লাইটটা বানাচ্ছে বা আমি কি করবো? এই তো ওভেনে দিয়ে দিয়েছি। কয়েকটা একটু বেশি বেশি হয়েছে বলে আমি আলাদা করে ওটা দিয়ে ওভাবে দিয়েছি। জানি না ওটা কি হবে, বাট চলো যা হবে হবে, দেখা যাক কিরকম কি হয়।
বিস্কুটগুলো বার করা হয়ে গেছে। গরমে ফুদিয়ে দিয়ে একটা টেস্ট করছি। খাস্তা, মচমচে আর সফট, মানে ঠিক বিস্কুটের মতোই অনেকটা হয়েছে। খুব খারাপ যে হয়েছে তা না, আরও ইমপ্রুভ করতে হবে। মানে এমনি এটা পুরো বিস্কিটের মতোই হয়েছে, মানে এমনিতে একদম শক্ত। বুঝতে পারছেন? এই দেখুন, একটা এইভাবে একটাকে যদি আমি ভাঙি, এখনো কিন্তু বেশ গরম, ভাঙলে পুরো বিস্কিটের মতোই ভেঙে যাচ্ছে। চলো মা আসলে চা করে তারপর খাবো।